প্রি টেস্টের পরে যদি আপনি এই দুইটি কাজ করেন তাহলে টেস্ট পরীক্ষায় আপনি খারাপ করবেন। আসসালামু আলাইকুম, টপিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রি টেস্টের পরে যে দুটি কাজ ভুলেও করা যাবে না। ওই দুটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার টেস্ট পরীক্ষায় খারাপ হবে। তো চলুন না কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রি টেস্ট পরীক্ষার পরে আমাদের মনে একটা চিন্তা ভাবনা আসে যে প্রি টেস্ট পরীক্ষার পরে আমরা একটা বিরতি নিব। অনেকদিন তো পড়লাম, এখন একটু বিরতি নিব, এখন একটু বিরতি নিলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু এই চিন্তাটা যদি আপনার মধ্যেও এসে থাকে তাহলে কিন্তু আপনি বড় একটা ভুল করছেন। তার কারণ এই চিন্তা যদি আপনার মাঝে এসেই থাকে, আপনি কিন্তু কয়েকদিনে বিরতি নেবেন। বিরতি নেওয়ার পর কি হবে, যখন আপনি একদিন বিরতি নেবেন মনে হবে যে আর কয়েকদিন বিরতি নিই, যেহেতু পরীক্ষা এখনো অনেক দেরি আছে। আপনার কাছে মনে হতে পারে যে পরীক্ষা অনেক দেরি আছে, কিন্তু পরীক্ষা কিন্তু খুবই নিকটে। আমিও এই ভুলটাই করেছিলাম। যখন আমি প্রি টেস্ট পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে কয়েকদিন বিরতি নিই, তাহলে আমার পড়াটা অনেক ভালো হবে এবং আমি খুব ভালো করে পড়তে পারবো। তো তারপরে কি হলো, যখন আমি বিরতি নিলাম এরপর আমার মনে হলো যে দু একদিন বিরতি নেওয়ার পর আমার মনে হলো না, আজ না, কাল থেকে পড়া স্টার্ট করবো, যেহেতু আজ দিনটা চলেই গেল। এরপরে কাল যখন আসে তখন আমার দেখলাম যে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো যে না, কাল থেকে একবারে শুরু থেকে স্টার্ট করব। এরপরে যখন আমি স্টার্ট করলাম তখন আমার পড়ালেখায় মন বসছিল না। তখন আমি বুঝলাম যে আমি যে বিরতিটা দিয়েছি এই বিরতির কারণে আমার ব্রেনটা একটু অলস হয়ে গেছে, যার কারণে আমার পড়তে বসতে মন চাচ্ছে না এবং পড়তে বসেও বেশিক্ষণ পড়তে পারছে না। তো আপনিও যদি এই ভুলটা করেন যে কয়েকদিন বিরতি নিই, তারপরে আপনার মনে হবে যে কাল থেকে পড়ি, তারপর মনে হবে কাল থেকে পড়ি, এরপর আপনি যখন পড়তে বসবেন দেখবেন যে আপনি ভালোভাবে পড়তে পারছেন না এবং বেশিক্ষণ পড়তে পারছেন না। তো এর মূল কারণটা হচ্ছে যে আমরা যে বিরতিটা নিই এই বিরতিটা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হবে। তাই আপনারা কি করবেন, এই বিরতিটা নেবেন না। আমি বলছি না আপনি বিরতি নিয়েন না, বিরতি নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। বেশি সময়ের জন্য যদি আপনি বিরতি নেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অসুবিধায় পড়তে হতে পারে। এরপরে 2 নম্বর যে ভুলটা আমরা করি, যে আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার টেস্ট পরীক্ষার পর আমি বুঝলাম যে আমি কোন সাবজেক্টে দুর্বল এবং কোন সাবজেক্টের কোন অধ্যায় দুর্বল, কিন্তু সেই অধ্যায়গুলো আমি কভার না করে আবার প্রথম থেকে স্টার্ট করে আবার আগের মতোই চলতে লাগলাম। এর ফলে কি হলো, আমার যে অধ্যায়টা গ্যাপ পড়েছিল ওই অধ্যায়টা গ্যাপই থাকলো এবং যে অধ্যায়গুলো আমি ভালো পারি সেই অধ্যায়গুলো বারবার হতে লাগলো, যার কারণে আমি টেস্ট পরীক্ষায় খারাপ করেছিলাম। আপনিও যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনি টেস্ট পরীক্ষায় খারাপ করবেন। আপনি কোন অধ্যায়টা ভালো পারেন না এবং কোন সাবজেক্টে দুর্বল এটা কিন্তু আপনি আমার থেকে ভালো জানেন। তার কারণ আপনি পড়ছেন এবং আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটা এসেছে যে আপনি কোন বিষয়ের উপর দুর্বল এবং কোন অধ্যায়ের উপর দুর্বল। তো সেই অধ্যায়গুলো আইডেন্টিফাই করে আপনাকে ভালোভাবে পড়তে হবে এবং খুব মনোযোগ সহকারে আপনার সেই পড়াগুলো পড়তে হবে, তাহলে কিন্তু আপনি টেস্ট পরীক্ষায় ভালো করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।